How are you? I think everyone is okay. I am okay also. I am Minal Dar Gupta, assistant teacher of Momarspur High School. I will take 9th grade English second paper class. Dear students, nowadays computer virus has affected the whole world. I think that schooling is the system of acquiring knowledge, but it is quite impossible at present. Now, online class is the best way to teach you. Our honorable headmaster will notify you through online. So I would like to attention all the students to join the online class. Dear students, let's start. Dear students, I am writing a sentence in the board. Walking is a good exercise. Dear students, do you guess here walking is adjective, adverb, preposition, gerund? Oh, it's gerund. Today I will discuss about gerund. What is gerund? If ing is added to the present form of a verb, it is called gerund. অর্থাৎ ভার্বের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে তাকে জিরান্ড বলে। Look at the board. Suppose walk. This is the base form of verb. If I add ing, then it will be walking. Gerund has no classification. It indicates a steady state. Dear students, it originates from a verb, but it is not a verb. Dear student, we see some features of gerund. Number one, no classification. No classification. Number two, origin from verb. Origin from verb. Number three, behaves like a noun. ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা জিরান্ডের কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। এটির কোনো শ্রেণীবিভাগ নেই। এটি উৎপত্তি হয়েছে ভার্ব থেকে
এটি নাউনের মতো আচরণ করে এবং স্টেডি স্টেট অর্থাৎ এটি একটা স্থির অবস্থা প্রকাশ পায়। ডিয়ার স্টুডেন্ট, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউ। নো ক্লাসিফিকেশন, origin from verb, behaves like a noun, steady state. Dear students, now I will discuss about its position. Position of gerund. Subject of a verb, object of a verb, object of a preposition, complement of a verb as a compound noun. At first, we see subject of a verb. আমরা জানি যে সাবজেক্ট হতে হলে এটিকে অবশ্যই নাউন বা প্রনাউন হতে হবে। দেখো উদাহরণটা দেখো, shoplifting is a crime. Shoplifting is a crime. Do you get crime? এখানে এখানে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ শপলিফটিং অর্থ কি? শপলিফটিং শব্দের অর্থ হচ্ছে ক্রেতার সাথে যে চুরি করে তাকে বলা হয়েছে শপলিফটিং। এটি যদিও ভার্বের মতো দেখা যায়, আসলে এটি ভার্ব নয়, এটি হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউন। এই নাউনের পরে কি আছে? ভার্ব আছে, এটির অবস্থান। তাহলে জিরানের মধ্যে আমরা কি পাই? জিরানের মধ্যে আমরা নাউনকে পাই। নাম্বার 2, অবজেক্ট অফ এ ভার্ব। ইউ শুড প্র্যাকটিস ওয়াকিং। তোমার হাঁটার অভ্যাস করা উচিত। হিয়ার প্র্যাকটিস ইজ এ ট্রানজিটিভ ভার্ব। আমরা সাধারণত অবজেক্টকে কোথায় দেখি? অবজেক্টকে দেখি ভার্বে, একদম বাক্যের শেষে। বাক্যের শেষে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো এটি একটি জিরান। এটি এবং এটি কার মতন আচরণ করে? এটি নাউনের মতো আচরণ করে। নাম্বার 3, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। We are fond of walking. This is the most easy rule. যদি প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা বলে দিতে পারবো যে একটি জিরান্ড। অফ, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো? অ্যাট, ইন, টু, ফ্রম, বিটুইন, etc. Complement of a verb. Complement of a verb. What is complement? What is the meaning of Bengali? এটার অর্থ হচ্ছে, এটির অর্থ কমপ্লিমেন্ট শব্দ অর্থ হচ্ছে পরিপূরক। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। হানি tastes sweet. মধুর স্বাদ কেমন? মধুর স্বাদ মিষ্টি। তাহলে এটিকে যদি আমরা ওমিট করে দিই তাহলে কোনটা সুইট? হানি সুইট। এটি একটি আরেকটির পরিপূরক। তাহলে দেখো শিক্ষার্থীরা, another example, seeing
is believing অর্থ seeing is believing অর্থ কি যেটা দেখা যায় সেটি বিশ্বাসযোগ্য সবসময় খেয়াল রাখতে হবে কমপ্লিমেন্ট হবে পরেরটা এখানে এই বিলিভিংটা হচ্ছে কমপ্লিমেন্ট লাস্ট অ্যাজ এ কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউনের বাংলা অর্থ হচ্ছে যৌগ বিশিষ্ট অর্থাৎ দুটো নাউন যখন একসাথে বসবে এবং একই শব্দে পরিণত হবে তখন এটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট ওয়াকিং এটি নাউন স্টিক এটি নাউন যদিও মনে হয় দুইটা শব্দ কিন্তু আসলে শব্দ দুটো এক এবং প্রথমটা হবে জিরান Dear student, now homework. Pick out the gerunds in the following sentences. In the case of the gerund, state whether it is subject, object, complement or used after a preposition. Number 1, this is the walking place of the garden. Swimming is a good exercise. My hobby is traveling. I like sleeping. He is fond of eating. Dear students, you have to mention its position. Suppose walking place here indicates subject of a verb, subject of a verb, object of a verb, তারপরে হচ্ছে object of a preposition, complement of a verb as a compound noun. Dear student, my class has already finished. Thanks a lot. See you next class. Till then, may God bless you.